সবারই একটা ইচ্ছা থাকে ভালো একটা সরকারি কলেজে একাদশে ভর্তি হওয়ার জন্য। এইচএসসি লেভেলে সরকারি একটা কলেজে পড়াশোনা মানে অনেক কিছু, কারণ এখানে তোমার পড়াশোনার মান ভালো, টাকা পয়সা সেভ হয়। তো এই জায়গায় অনেকে কিভাবে চান্স পাবে তা জানে না। আজকে আমরা দেখাবো একটা গভর্নমেন্ট কলেজে কিভাবে চান্স পাওয়া যায়। এখানে তোমাদেরকে আবেদন কৌশল থেকে শুরু করে সব বিষয়গুলো এক্সপ্লেন করব। ভর্তির যোগ্যতার পুরো তালিকাটা আছে সেটা তোমাদেরকে আমরা একটু বুঝিয়ে দিব। আসন সংখ্যার তালিকা আছে সেটা বুঝিয়ে দিব। আবেদন কৌশলটা খুবই ইম্পর্টেন্ট, সেটাও দেখাবো। পড়াশোনার মান, খরচ এবং অন্যান্য সুযোগ সুবিধা, এই তিনটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো এবারও যদি তোমাদের সরকারি কলেজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করতে পারো। আমরা কিন্তু সেম লেভেলে আরও একটা বেসরকারি কলেজ নিয়ে কথা বলবো। যেমন ধরে নাও তোমাদের এখানে রয়েছে বিকাউন্স স্কুল অ্যান্ড কলেজ, এখানে তোমাদের রয়েছে রাজযোগ উত্তর মডেল কলেজ। কীভাবে তোমরা এসব কলেজে ভালো ভালো কলেজে চান্স পাবা সেটা নিয়েও আমরা কথাবার্তা বলবো। তো এখানে আমি আবারও বলছি, সরকারি কলেজে আবেদন করাটা খুবই ইজি, কিন্তু সঠিক নিয়মে আবেদন করা অনেকে জানে না, অনেকে সে বিষয়গুলো বোঝেও না। তো আমরা এই ভিডিওতে সেই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটা অফকোর্স না টেনে শেষ পর্যন্ত দেখো, অনেক ইনফরমেশন তোমরা মিস করে যাবা যদি ভিডিও টেনে দেখো। আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবা, যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবে, কারণ একাদশ ভর্তি সব ইনফরমেশন তোমরা এখানে পাবা। তাছাড়া তোমাদের পরীক্ষা নিয়ে সামনে এসএসসি পদের সব ইনফরমেশন সুমন ভাই দিবে, তাই আমাদের সাথে অবশ্যই তোমরা কানেক্টেড থাকো। পড়াশোনার মান নিয়ে আমরা একটু প্রথমেই কথা বলি। সরকারি কলেজে পড়াশোনার মান কেমন তা তোমরা অনেকেই জানো, তবে মূলত দুই ধরনের কলেজ রয়েছে সরকারি, যেগুলো রয়েছে ধরো বিভাগীয় পর্যায়ে, ধরো ঢাকার কলেজ বা তোমাদের বিভাগীয় পর্যায়ে তোমার বিভাগীয় কলেজ বা জেলা কলেজ, আরেকটা রয়েছে উপজেলা পর্যায়ে কলেজ। তো উপজেলা পর্যায়ে কলেজের পড়াশোনার মান তুলনামূলক একটু খারাপ হতে পারে, কিন্তু জেলা পর্যায়ে বা উপজেলা বিভাগীয় পর্যায়ের পড়াশোনার মান কিন্তু অনেক ভালো। তো এই জায়গায় তুমি যদি ভালোটা কলেজে পড়তে চাও, তোমাকে সেভাবে চয়েস করতে হবে যে আসলে কোন জায়গায় মান ভালো। মানের উপর কোন বিষয়গুলো ডিপেন্ড করে আমি বলে রাখি। বিশেষ করে সেখানকার বিগত রেজাল্টগুলো তোমরা দেখবা পড়াশোনার মান হিসাবে। তোমরা দেখবা সেখানে টিচাররা কেমন অ্যাক্টিভ, তারা ক্লাস নিয়মিত করায় কিনা। তুমি যে সাবজেক্টে ভর্তি হচ্ছ, সেটা সায়েন্স, আর্টস, কমার্স যেটাই হোক না কেন, সেখানে টিচাররা রয়েছে কিনা, কোন সাবজেক্টে টিচার মিসিং আছে কিনা। দেখা গেল কোনো সাবজেক্টে টিচারই নেই, তখন কিন্তু তোমাকে সেই সাবজেক্ট প্রাইভেট পড়তে হবে বা এটা ঝামেলা হবে। তো এই বিষয়গুলো দেখে নিবা, বিশেষ করে বিগত সালের রেজাল্ট এবং টিচারদের দেখে নিবা, এবং ক্লাস কেমন হয় সেগুলো দেখে নিবা। এগুলোর উপরে তুমি সরকারি কলেজ নির্ভর করবা যে আসলে সেই কলেজগুলো আমি ভর্তি হতে পারি কিনা। দেন আসছে পড়াশোনার খরচ। পড়াশোনার খরচ নিয়ে আমরা একটু কথা বলি। পড়াশোনার খরচের ক্ষেত্রে সরকারি কলেজের খরচ অনেক কম, যেখানে বেসরকারি কলেজ খরচ শেষ নাই। এক মাসের বেতন বেসরকারি কলেজে 500 থেকে 2000-3000 টাকা পর্যন্ত হয়, যেখানে সরকারি কলেজের বেতন 25 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত হয়। মানে বোঝো, তুমি যেখানে সরকারি কলেজ হয়তো বা তুমি যে বেতন দিচ্ছ 2 বছরে, সেটা তুমি বেসরকারি কলেজে 1 মাসে দিবা। সো ব্যাপারটা হচ্ছে, আবার সরকারি কলেজে এক্সট্রা খরচ হচ্ছে ধরনের তোমার ফর্ম ফিল আপ, আর কোনো খরচ নেই। বেতন, ফর্ম ফিল আপ আর পরীক্ষার ফি, এটা ছাড়া কোনো খরচ নাই। কিন্তু বেসরকারি কলেজে ধরনের এই খরচগুলো, এই যে তিনটার কথা বললাম, যে বেতন, পরীক্ষার ফি এবং হচ্ছে ফর্ম ফিল আপ, এইটাই খরচটাই অনেক বেশি। তো এই বিষয়গুলো রয়েছে। অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে তোমরা হোস্টেলে ফ্যাসিলিটি অনেক সরকারি কলেজে তোমরা পাবা, সেটা বেসরকারি কলেজেও রয়েছে। তো হোস্টেল ফ্যাসিলিটি আমি সবসময় জন্য বলবো এটা খোঁজখবর নিয়ে নিবা, বা যাতায়াত ফ্যাসিলিটিটা দেখে নিবা, এবং এখানে আরও অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটি দেখে নিবা। তবে রাজনৈতিক ফ্যাসিলিটিও দেখে নিও, কারণ অনেক সরকারি কলেজ আছে যেখানে রাজনৈতিক ফ্যাসিলিটিটা ভালোর থেকে খারাপ বেশি, মানে অপরাজনৈতিক হয় বা ছাত্র রাজনীতি খুব বাজেভাবে হয়, সেখানে না যাই। ছাত্র রাজনীতি অনেক ভালো একটা জিনিস, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে করতে জানে না, অনেকে ভুলভাল রাজনীতি করে। তোমরা রাজনৈতিক ব্যাপারটা একটু দেখে শুনে তারপর সিদ্ধান্ত গ্রহণ করে, এটা আমার মনে হয় যে বেটার হবে। এবার আমরা একটু কথা বলি কীভাবে কি চান্স পেতে পারো সেই বিষয় নিয়ে। প্রথমত আমরা আগে একটু ভর্তির যোগ্যতা এবং আসন সংখ্যা নিয়ে কথা বলি। দেখো, ভর্তির যোগ্যতা ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে তোমার পয়েন্ট কত। দেখো, সরকারি কলেজে পড়ার ক্ষেত্রে তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে তুমি যে গ্রুপে পড়বা সেই গ্রুপে তুমি আবেদন করে টিকতে পারবা কিনা। তুমি যদি টিকতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে গ্রুপ পরিবর্তন করতে পারো। তোমাদের উদাহরণস্বরূপ বোঝাই, ভর্তির যোগ্যতা আমরা যদি ঢাকার একটা কলেজকে দেখাই, আমি এখন আছি ওকে ঢাকার ধরনের ধানমন্ডির কলেজকে দেখাই, ধানমন্ডি ঢাকা কলেজকে দেখাচ্ছি, বা ধানমন্ডির এখানে গভর্নমেন্ট তো অনেক কলেজ রয়েছে, আমি এখন ওভাবে নামগুলো তো খুঁজে পাবো না, বা ঢাকা কলেজকে দেখাচ্ছি। ঢাকা কলেজে তোমাকে এখানে বলেছে, আমি যদি একটু জুম করে তোমরা দেখতে পাবো হয়তো বা, এখানে জিপিএ 5 হচ্ছে তোমার অ্যাপ্লাই করতে হবে সায়েন্সে। এখন তোমার হয়তো বা জিপিএ 5 আছে, কিন্তু মার্ক অনেক কম, তুমি ঢাকা কলেজে সায়েন্সে চান্স পাবা না। তো তুমি চাইলে কিন্তু সেখানে মানবিকে খুব ইজিলি চান্স পাইতে পারো, হয়তো বা মানবিকে 4.50, তো তোমার ওই মার্ক নিয়ে তুমি মানবিকে চান্স পাইতে পারো। সো এই যে আবেদন যোগ্যতা 5 পয়েন্ট বা 4.50, তোমরা যে গ্রুপ পরিবর্তন করবা, তুমি ওই গ্রুপেই পড়বা, সায়েন্সেই পড়বা, তো তখন তোমাকে দেখতে হবে যে আসলে আমার মার্ক কত আছে, আমার যোগ্যতা কী আছে, সেটা আমি সেই অনুযায়ী আমার কলেজগুলো আসে কিনা। এখন অনেকে বলতে পারবে এই তালিকা কই পাবো, তাদেরকে বলতেছে আমাদের একটা ভিডিও করা আছে, সেটা হচ্ছে একাদশ শ্রেণী ভর্তির সকল নিয়মকানুন, এটা নিয়ে আমাদের এই ভিডিওটা তোমরা আমাদের আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে এসে এই ভিডিওটা দেখে নিবা। এই ভিডিওতে আমি পুরো সারা দেশের সব কলেজের তালিকা দিয়েছি, সেই তালিকাটা দেখে নিও। সেই তালিকাটা এই ভিডিওতে রয়েছে, ভিডিওতে শেষের দিকে তোমরা তালিকাটা পেয়ে যাবা। মূল কথা হচ্ছে এই ভিডিওটা তোমরা দেখো, এই ভিডিওটা দেখলে তালিকাটা পেয়ে সেখানে তোমার ভর্তির যোগ্যতা এবং আসন সংখ্যাটা দেখে নিবা, যে
তুমি যে কলেজে পড়ছো সেই যে কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করবা সেখানে মিনিমাম রিকোয়ারমেন্ট কত এবং সেখানে আসন সংখ্যা কতগুলো রয়েছে। যদি বেশি আসন সংখ্যা থাকে তাহলে কিন্তু ভালো, কারণ দেখা যায় তুমি যখন অ্যাপ্লাই করবে তখন যদি তুমি গভর্নমেন্ট কলেজগুলোকে ভিতরে ঢুকাও, কোনো কারণে সেই কলেজগুলোর আসন সংখ্যা কম হওয়ার কারণে তুমি সেখানে চান্স পাবা না। তা শুধু শুধু সেগুলো কিন্তু তালিকায় রাখার লাভ নেই, যেখানে আসন সংখ্যা বেশি সেই বিষয়গুলোকে তোমাকে তালিকায় রাখতে হবে। এখন আসি যে আসলে আবেদন কৌশলটা কি। দেখো প্রথমত আবেদন কৌশল একটা হচ্ছে তুমি চাইলে নর্মালভাবে অ্যাপ্লাই করতে পারো। দেখো আমি এখানে তোমাকে একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, এখানে তুমি আবেদন করার ক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত তুমি আবেদন করতে পারবে, অর্থাৎ সর্বনিম্ন 5টা 1 থেকে 5 পর্যন্ত তুমি নর্মালি করতে পারবে। আবার চাইলে 6 থেকে 10 পর্যন্ত, মানে তুমি চাইলে 1 থেকে 5টা করতেই হবে, তারপর যে কোনো এরপর তুমি সর্বোচ্চ 10টা করতে পারবা। এখন এই প্রথম দিকে তোমাকে তো অফকোর্স গভর্নমেন্ট কলেজ রাখতে হবে, এটা তো নির্দ্বিধায়। সো আগে তুমি কি করবা, তুমি যে টপ লেভেল তোমার যদি রেজাল্ট ভালো থাকে, আমি এখানে গত বছর এই ছেলেটার আবেদন মোস্তাফিজুর রহমান, ও আমার সাথে এখন বর্তমান ফেসবুকে কানেক্টেড আছে, ওর অ্যাড আমি অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। ও 2 নম্বরে রেখেছিল নরসিংদী গভর্নমেন্ট কলেজ এবং 1 নম্বরে আরও একটা গভর্নমেন্ট কলেজ রেখেছিল। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ও 3টা গভর্নমেন্ট কলেজে রেখেছে, কথা বুঝছো, 3 নম্বরে 3টা গভর্নমেন্ট কলেজ রেখেছে, ও 2 নম্বরে চান্স পেয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছো, এবং ওর কিন্তু FFQ কোটা ছিল, মানে ফ্রিডম ফাইটার কোটা ছিল, তো চান্স পেয়ে গেছে খুব ইজিলি। এখন তোমার বিষয় মাথায় রাখতে হবে, তুমি যে চান্স পাবা তোমাকে 1 2 3-এর মধ্যে কিন্তু অফকোর্স একটা ভালো কলেজ বা সরকারি কলেজগুলোকে রাখতে হবে। তুমি যদি সরকারি কলেজে পড়তে চাও, তুমি কোনোভাবে 4-5-এ রাখলে কিন্তু সেই কলেজ তোমাকে নিবে না। কেমন, কারণ দেখা যায় কি যে স্টুডেন্টের রেজাল্ট কম, ধরে নাও তুমি 4 নম্বরে রাখলা, 5 নম্বরে রাখলা বা 4 নম্বরে রাখলা, তুমি তোমার রেজাল্ট কিন্তু GPA 5, তুমি 100 অনেক ভালো নাম্বার পাইছো, দেখা গেলো যে তোমার এই পর্যন্ত তোমাকে হয়তো বা তারা কিন্তু 1 2 3-এ যদি তুমি বেসরকারি কলেজে রাখো তারা কিন্তু তোমাকে নিয়ে নিবে, তারা কিন্তু 4-5 পর্যন্ত তোমাকে সরকারি কলেজ পর্যন্ত যেতেই দিবে না, তারা 1 2 3-এর যে কোনো একজন তোমাকে নিয়ে নিবে। আবার দেখা গেল যে তোমার নাম্বার যদি কম থাকে, তুমি হয়তো বা 4-5-এ রাখছো, তখন তোমাকে 1 2 3 ওরা কিন্তু তোমাকে নিল না, হয়তো 4-5-এর কাছে আসলা, সরকারি কলেজের কাছে তুমি আসলা, আসার পরে কী হলো জানো, সরকারি কলেজ তখন সে বললো কি যে আমাকে এই ছেলেটা 4 নম্বরে রেখেছে, কিন্তু ওপাশ দিয়ে আমাকে হয়তো বা পয়েন্ট কম, সে যদি ওই সরকারি কলেজকে 1 নম্বরে রাখে তাহলে কিন্তু সে তাকে নিয়ে নিবে, কারণ সে প্রায়োরিটিতে 1 নম্বরে দিয়েছে, কথা বলছো, তুমি দিয়েছো 4 নম্বরে, কারণ তুমি চাইলে কিন্তু তোমাকে কিন্তু সে অনেকে মাইগ্রেশনের মাধ্যমে উপরের দিকেও নিয়ে যাবে, কথা বুঝছো। কিন্তু যদি তুমি এখানে উনি যদি 1 নম্বর কলেজকে সিলেক্ট করে, যে ছেলেটা 1 নম্বরে ওই কলেজটাকে রেখেছে তাকে যদি ওই কলেজ যদি নিয়ে নেয়, তাহলে কিন্তু সে কিন্তু মাইগ্রেশনের মাধ্যমে যাইতে পারবে না। সো ব্যাপারটা ঠিক এরকম হচ্ছে, তোমরা যদি সরকারি কলেজে অ্যাপ্লাই করতেছো সেক্ষেত্রে তোমাকে 1 2 3-এ রাখতে হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। সেকেন্ড যে ব্যাপারটা, যে কৌশলটা আছে সেটা হচ্ছে তোমার এখানে আবেদনের একটা ব্যাপার হচ্ছে যে গ্রুপ পরিবর্তন। আমি এখানে তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা কলেজে এখানে করছি ব্যবসা করেছি, আবার এখানে কিন্তু মানবিকও করেছি। তো তুমি যদি সরকারি কলেজে পড়তে চাও, তোমাকে সরকারি কলেজে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, টাকা পয়সার সমস্যা আছে বা ভালো একটা কলেজ চাও, সেক্ষেত্রে তুমি চাইলে ওইখানে 3টায় আবেদন করতে পারবে, সায়েন্স আর্টস কমার্স 3 জায়গায় তুমি আবেদন করতে পারো। যদি তুমি সায়েন্সে হও, আর যদি তুমি কমার্স হও তাহলে তুমি মানবিকে আবেদন করতে পারবা, কমার্সে আবেদন করতে পারবা, মানবিক হলে তুমি কমার্সেও আবেদন করতে পারবা। তো এরকমভাবে তুমি কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি 3 কলেজে অ্যাপ্লাই করতে পারছো, আর 3বার অ্যাপ্লাই করতে পারছো, এটা কোনো ব্যাপার না। আমি বুঝতে পারছি কথাটা। তো ঠিক এইভাবে তোমাদেরকে আবেদন করতে হবে, তুমি আবেদনের ক্ষেত্রে এই কৌশলটা অবলম্বন করতে পারো, যাতে করে তুমি ওই কলেজে কোনো না কোনোভাবে চান্স পাবে, হয় সায়েন্সে পাবা, নয় মানবিকে পাবা, নয় আর্টসে পাবা। তো এইভাবে আবেদন করতে পারো। থার্ড একটা ব্যাপার আমি তোমাদেরকে বলে রাখি, আবেদন করার ক্ষেত্রে অনেকে বলতেছো ভাই আমি সর্বনিম্ন 5টাই দিব, আমি বেশি দিব না। তাদেরকে বলবো না, তুমি সবগুলো আবেদনই করবা, যদি পারো 10টা আবেদনই করো। তাহলে কী হবে জানো, তুমি অন্তত কলেজ না পেয়ে থাকতেছো না, কলেজ তো একটা না একটা পাচ্ছ। তুমি যদি সেই কলেজে সিলেক্ট হয়ে যাও, উপরের কলেজগুলো যদি সরকারি হয় তাহলে কিন্তু তোমাকে তারা মাইগ্রেশনের মাধ্যমেও নিতে পারে, কেমন। সো আমি বলবো যে তুমি যদি টার্গেট থাকে তোমার সরকারি কলেজ অ্যাপ্লাই করো, তুমি সবগুলো কলেজই সরকারি ঢুকাও। হয়তো বা দেখা যায় প্রথম 1 2 3-এ তোমার পছন্দের কলেজগুলো রইলো, কিন্তু পরেরগুলো হয়তো বা মিড রেঞ্জের বা লো রেঞ্জের সরকারি কলেজগুলো রাখবা। এখন ধরো না তুমি পাইলা 8 নম্বরে কলেজ চান্স পাইলা, কিন্তু এখানে কিন্তু তোমাকে হেল্প করে তারা কিন্তু চাইলে মাইগ্রেশনের মাধ্যমে উপরের কলেজগুলোর মাধ্যমেও নিয়ে যেতে পারে। বাট আমি চাই না কখনোই তোমাদের এরকম একটা হোক, দুঃখিত আপনি ভর্তির জন্য নির্বাচিত হননি, এটা চাই না। আমি যে সবাই একটা ভালো কলেজে চান্স পাও, এক্ষেত্রে তোমাদের একটু বুঝে শুনে নিতে হবে, সিদ্ধান্তগুলো নিতে হবে। জাস্ট এই তিনটা জিনিস মাথায় রেখে তোমরা অ্যাপ্লাই করো, আশা করি তোমরা ভালো একটা কলেজে চান্স পাবা। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা সেটা নিয়ে কথা বলবো। বাট আমার একটা সবসময় জিনিস মাথায় খেলে, আমি নিজের সরকারি কলেজ থেকে পড়াশোনা করে এসেছি, বাট আমার কথা হচ্ছে তোমরা যদি সরকারি কলেজে পড়ো তাহলে তোমাদের টাকা পয়সা অনেক সেভ হচ্ছে। এখন যদি তুমি দেখা গেলো এইচএসসি পর্যায়ে
একাদশ দ্বাদশে তুমি যদি 50,000 1,00,000 টাকা খরচ করো, তখন এটা ফ্যামিলির উপরে একটা প্রেশার। তুমি যদি সেটা সরকারি কলেজে হয়তো বা 10,000 15,000 টাকার মধ্যে এই 1,00,000 টাকা হয়ে যায়, তাহলে তুমি কেন করবে না? কারণ তোমার বিশ্ববিদ্যালয়ে তার ভালো একটা কোচিং নিতে পারবা, বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে তুমি একটা ভালো একটা সাবজেক্টে পড়তে পারবা, তখন টাকা পয়সার সমস্যা হবে না। বাট যত পারো কম টাকা খরচ করো, তাহলে তোমার জন্য বেটার। কেমন? এই বিষয়গুলো মাথায় রাখো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।